হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুরেলি একাডেমি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমরা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন অর্থাৎ মিশ্রণের সেট নাম্বার 1 সলভ করব। এখানে আমাদের প্রায় 20টি কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো আমরা এক এক করে সবগুলোই সলভ করে দেখব। এর আগে আমি আরও কিছু ভিডিও নিয়ে এসেছি ম্যাথসের, যেখানে অ্যাভারেজ, নাম্বার সিস্টেম এবং তোমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের সেটগুলি পেয়ে যাবে। সেগুলো তোমরা ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। তোমরা সেগুলো দেখার জন্য অবশ্যই প্লেলিস্টে যাবে, যাওয়ার পর তোমরা সেখান থেকে সেগুলো দেখে নেবে। তো এই মিক্সচার বা অ্যালিগেশনের আমরা আরও কিছু সেট নিয়ে আসবো। তো আজকে আমাদের ফার্স্ট সেট এখানে আমরা শুরু করব। আর তোমরা এডুরেলি একাডেমি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়ালস এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি মেটেরিয়ালস পেয়ে থাকবে। তার পাশাপাশি অনলাইন অফলাইনে কোচিংয়ের ব্যবস্থা রয়েছে, সেগুলো তোমরা এখানে চাইলে অবশ্যই জয়েন করতে পারবে। তো তোমরা প্রবলেমটা দেখো। প্রথমে প্রবলেমটি কি বলা হয়েছে, এখানে বলেছে যে 250 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা করে হবে। আমাদের এখানে রেশিও বের করতে হবে। এখানে দেখো, প্রথমে এখানে সমস্ত চায়ের দামগুলি দেওয়া রয়েছে। প্রথমে এটা পিওর চায়ের প্রথমে দাম রয়েছে এখানে 250 টাকা কেজি। সেকেন্ড পিওর চায়ের দাম রয়েছে 300 টাকা কেজি। এরপর মিশ্রণের পর মিশ্রিত যে চা, সেই চায়ের দাম হলো 270 টাকা কেজি। তো এখানে তোমাদের লাভ বা ক্ষতি বলে কিছু বলা নেই, তাহলে তোমাদের এখানে কোনো রকম প্রবলেম নেই। যদি লাভ বা ক্ষতি বলা থাকতো তাহলে এখানে আলাদা কিছু আমাদের কাজ করতে হতো। তো সেগুলো আমরা পরে দেখব, কারণ অন্যান্য প্র্যাকটিস মানে প্রবলেমে সেগুলো সেরকম টাইপের প্রবলেম এখানে আছে, তখন আমরা সেগুলো দেখে নেব। তো অঙ্কটি খুবই সহজ, তোমরা ইজিলি এটি করতে পারবে। তো এটা আমরা অ্যালিগেশন প্রসেস ইউজ করব। তো অ্যালিগেশন প্রসেস ইউজ করার জন্য তোমাদের কি করতে হয়, যে এই পিওর চায়ের দামগুলো তোমরা প্রথমে লিখে নেবে। তারা ফার্স্ট যে চা, সেটার দাম হলো 250 টাকা কেজি। সেকেন্ড চায়ের দাম এখানে 300 টাকা কেজি। আর মিশ্রিত চায়ের দামটা তোমাদের এখানে মিডিল যে টার্মটা, এটা হলো মিডিল টার্ম থাকবে, ঠিক আছে। এই মিশ্রিত চায়ের দামটা তোমরা এখানে মিডিলে থাকবে। এরপরে কি করতে হবে তোমাদের, তোমরা হয়তো জানো অ্যালিগেশন প্রসেস, কোনাকুনি তোমাদের মাইনাস করতে হবে। তাহলে 270 আর এখানে 250 মাইনাস করলে কত আসবে, মাইনাস করলে তোমাদের আসবে 20। এই 20টা লিখতে হবে এই কর্নারে, ওকে। এরপর এই কর্নারের সঙ্গে এই কর্নার, যেমন 300 এবং 270, এটা যদি তোমরা মাইনাস করো তাহলে তোমাদের আসছে কত, 30টা লিখতে হবে এই কর্নারে। এই যে তোমরা নাম্বার দুটো পেলে লাস্টে, এইটাকে তোমাদের রেশিও বানাতে হবে। এটাই হলো তোমাদের রেশিও। এখানে দেখো রেশিও কি করে করবে, তাহলে 30:20, তাহলে 0 0 আমার কেটে যাচ্ছে, থাকছে আমার 3:2। তাহলে এটা হলো আমাদের রেশিও 3:2। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। তার মানে হলো যে এখানে 3 ভাগ যদি আমরা এই চা মিশাই, তাহলে 2 ভাগ আমাদের এই চা মিশাতে হবে, তাহলে এই দামটা আমাদের এই থাকবে, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ প্রবলেম। তো বুঝতে না পারলে আবার রিপিট করে দেখো, আর নেক্সট প্রবলেমগুলো ভালো করে দেখো, তাহলে ধীরে ধীরে বুঝতে পারবে। এরপর নেক্সট এই প্রবলেমটা দেখো, সেম প্রবলেম, সেম টাইপের। তো তোমরা এটি করার চেষ্টা করো। এখানে বলা হয়েছে 4 টাকা 50 পয়সা পার কেজি আলুর সাথে 6 টাকা কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5 টাকা 50 পয়সা পার কেজি হবে। সেম প্রবলেম, তাহলে তোমাদের এখানে দুটো আলাদা আলাদা পিওর আলু রয়েছে, তাদের আলাদা দাম রয়েছে।
হলো 4.50 অর্থাৎ 4 টাকা 50 পয়সা, আর একটা দাম হলো 6 টাকা। তাহলে এখানে তোমাদের মিডিল টার্ম দেওয়া রয়েছে, এটা যেটা মিশ্রিত সেটাই মিডিল টার্ম, তাহলে মিশ্রিত হলো 5.50। এরপরে তোমাদের নেক্সট স্টেপ কি, তোমাদের এখানে মাইনাস করতে হবে। তাহলে এখান থেকে এটা যদি মাইনাস করি তাহলে আমাদের কত আসছে, 5.50 থেকে 4.50 মাইনাস করলে আমাদের আসছে 1.00। এখানে 6 থেকে 5.50 মাইনাস করলে আসছে আমাদের 0.50। ওকে, তাহলে এখানে আমাদের পয়েন্ট রয়েছে। তাহলে এই যে নাম্বারটা পেলাম এই দুটোর আমাদের কি করতে হবে, রেশিও বানাতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটার নিচে এটা রয়েছে, মানে এর পার্ট হলো এটা আর এর পার্ট হলো আমাদের এটা, ঠিক আছে। তাহলে এদের রেশিও করি, তাহলে এখানে দেখো দুটোতে পয়েন্ট রয়েছে, পয়েন্টের পর দুটো করে সংখ্যা রয়েছে, তাহলে পয়েন্টটা উঠে যাবে, তাহলে কি হবে, এটা 50:100। এখানে কাটো, তাহলে 50-র সঙ্গে এটা যদি কাটো তাহলে কি, তো এখানে 2 আসবে, এখানে 1, দ্যাট মিনস 1:2। তাহলে এটা হলো তোমাদের কারেক্ট অ্যান্সার, 1:2। তাই অপশন নাম্বার ডি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা দেখো, সেম টাইপের প্রবলেম, বাট এখানে রেশিওটা দেওয়া রয়েছে। তো এখানে মিশ্রিত আলুর দাম বের করতে বলেছে। তো প্রথমে বলা রয়েছে 4 টাকা পার কেজি দরের আলুর সাথে 6 টাকা পার কেজি আলু 2:3 অনুপাতে মেশানো হয়েছে এবং মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা করে হবে। তো টাকা এখানে তোমাদের বের করতে বলেছে। তাই অঙ্কটা আমরা এটা দুটো প্রসেসে করব, তোমাদের যেটা ইজি লাগবে এবং যেটা সহজে বুঝতে পারবে সেই প্রসেসে তোমরা করবে। তো আমরা অ্যালিগেশন রুলস যদি ইউজ করি তাহলে এখানে দেখো দুটি পিওর আলুর আলাদা আলাদা দাম দেওয়া রয়েছে, সেগুলোকে আমরা আলাদা করে লিখে নিব। এখানে 4 টাকা, এখানে 6 টাকা। মিডিল টার্ম আমাদের এখানে জানা নাই, তাহলে মিডিল ভ্যালুটা আমরা এখানে ধরে নিলাম এক্স। ওকে, তাহলে এখানে যদি আমরা করি যে মিডিল টার্ম মানে কি, যে ছোট সংখ্যা থেকে বড় হবে এবং বড় সংখ্যা থেকে ছোট হয়, তার মানে এখানে হবে 6 মাইনাস এক্স হবে, এক্স মাইনাস 6 করবে না কখনো, আর এখানে কি হবে, এক্স মাইনাস 4 হবে, এক্স মাইনাস 4 আসবে। তাহলে এটা হলো আমাদের রেশিও, এই যে পেলাম এটা আমাদের রেশিও, আর এই রেশিওটা আমার দেওয়া রয়েছে এখানে কত, 2:3। তাহলে আমরা রেশিওটা করি 6 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 4 ইকুয়াল টু আমাদের কত দেওয়া হচ্ছে, 2/3। এরপর এখানে তোমরা কি করবে, কোনাকুনি গুণ করবে। তাহলে 3 এর সঙ্গে এখানে 18 মাইনাস 3x ইকুয়াল টু, এদিকে যদি কোনাকুনি গুণ করো তাহলে 2x মাইনাস 8। x গুলোকে একদিকে করলে কত আসছে, 5x ইকুয়াল টু তোমাদের এখানে 18 প্লাস 8 মানে 26। x ইকুয়াল টু আসছে 26/5। এখানে ভাগ যদি করো তাহলে তোমাদের আসছে 5.20 রুপিস। এটা হলো তোমাদের x এর ভ্যালু, অর্থাৎ মিডিল টার্ম। তাহলে এটা হলো তোমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হলো তোমাদের 5.20 অর্থাৎ 5 টাকা 20 পয়সা। এটা তো হলো অ্যালিগেশন মেথডে। এবার আমরা অ্যালিগেশন মেথড যদি না করি, অ্যাভারেজ বা গড় মেথড যদি আমরা ইউজ করি তাহলে কি হয়। এখানে ধরলাম আমাদের দেওয়া রয়েছে 2:3, মানে বলা হয়েছে এখানে 2 কেজি যদি এই আলুটা নেওয়া হয় 4 টাকা কেজির আলু, তাহলে 3 কেজি নেওয়া হবে 6 টাকা কেজির আলু, ঠিক আছে। তাহলে আমরা সেইভাবে করব। তাহলে এখানে 4 টাকা কেজির আলু 2 কেজি যদি নেওয়া হয় তাহলে তার দাম টোটাল কত হচ্ছে, 4 দুগুণে 8 টাকা, প্লাস 6 টাকা কেজি আলু যদি 3 কেজি নেওয়া হয় তাহলে তার দাম পড়ছে 318 টাকা। টোটাল আলু কত নেওয়া হয়েছে, 2 কেজি, আর এখানে 3 কেজি, টোটাল হলো 2 3 5 কেজি। এটাকে সমাধান করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 4 দুগুণে 8 প্লাস 18/5 ইকুয়াল টু তোমাদের আসছে 26/5।
এরপরে যদি ডিভাইড করো, ডিভাইড করার পর কি আসছে 5.20 রুপিস। তো এইভাবেও করতে পারবে, এইভাবেও করা যাবে, এইভাবেও করা যাবে। তো তোমাদের যেটাই ইজি মনে হবে তো তোমরা সেই প্রসেসে এটাই করার চেষ্টা করবে। এই প্রবলেমটা দেখো কি বলেছে, এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত দেওয়া রয়েছে 2:3। এইরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া যদি মেশানো হয় তাহলে তাদের নতুন অনুপাতটা কত হবে? তুমি বা তোমরা এখান থেকে ইজিলি বের করে নিতে পারবে যে 20 কেজিতে কতগুলো ইউরিয়া রয়েছে, কতগুলো পটাশ রয়েছে, সেগুলো আলাদা করে বের করার দরকার নাই, তোমরা এখানে ইজিলি বের করে নিতে পারবে। তাহলে আমি লিখলাম ইউরিয়া রয়েছে আমাদের কত 5 কেজি, মানে 5 ভাগের 2 ভাগ, তাহলে 20 কেজিতে কত থাকবে, তাহলে 20 সঙ্গে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 8 কেজি। পটাশ যদি ধরা হয় তাহলে পটাশ কত, 5 ভাগের 3 ভাগ, তাহলে 20 কেজিতে থাকছে তোমাদের 12 কেজি। এরপরে দেখো কি বলেছে এখানে 1 কেজি কি মেশানো হচ্ছে, ইউরিয়া মেশানো হচ্ছে। পটাশ তাহলে মিশছে না, তো পটাশ যেটা ছিল সেটাই থাকছে, তাহলে ইউরিয়া কত হচ্ছে, আগে 8 কেজি ছিল, তাহলে ইউরিয়া যেটা হলো সেটা হলো, আর পটাশ, তাহলে ইউরিয়া নতুন হলো 8 কেজি ছিল প্লাস 1 কেজি অ্যাড হলো, মানে টোটাল হলো 9 কেজি, আর পটাশ আমাদের হলো 12 কেজি। তাহলে এই দুটো যদি রেশিও করি তাহলে কত পাবো আমাদের, 9 এটা কাটবে 3 দিয়ে, এটা 3 দিয়ে 4, তার মানে 3:4। এটা হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এগুলো তোমরা মুখে মুখে করতে পারবে, করারও প্রয়োজন পড়বে না। প্রথমে প্র্যাকটিস করে জিনিসগুলো আগে ক্লিয়ার আইডিয়া করে নাও, তারপরে এগুলো মুখে মুখে করা ইজি হয়ে যাবে। এই প্রবলেমটা দেখো কি বলেছে, 5 টাকা পার কেজি এবং 6 টাকা 50 পয়সা পার কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হয়েছে। এরপর বলা হয়েছে মিশ্রিত আলুর দাম দেওয়া রয়েছে এখানে 5 টাকা 60 পয়সা পার কেজি। তাহলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছে সেটি বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের পিওর আলুর দাম দেওয়া রয়েছে 5 টাকা 6 টাকা 50 পয়সা, আর মিডিল যে ভ্যালু 5 টাকা 60 পয়সা এটা দেওয়া রয়েছে। আমরা অ্যালিগেশন মেথড এখানে ইউজ করতে পারবো। তাহলে 5 টাকা 6 টাকা 50 পয়সা আর হলো 5 টাকা 60 পয়সা। অ্যালিগেশন মেথড তোমরা এখানে ইউজ করে কি পাচ্ছ, এই দুটো মাইনাস যদি করো তাহলে তোমরা কি পাচ্ছ 0.60, এই দুটো মাইনাস করলে তোমরা এখানে কত পাচ্ছ 0.90। ওকে, তাহলে এই দুটো নাম্বারে যদি রেশিও করো তাহলে তোমাদের রেশিওটা পেয়ে যাবে, কোন আলু কত রেশিওতে মেশানো হয়েছে। তাহলে দুটোই পয়েন্টগুলো তুলে দাও, তাহলে থাকছে 90:60, 30 দিয়ে কাটো তাহলে 3 আর 2, মানে 3:2। ওকে, তার মানে কি 5 টাকা কেজি যে আলু সেটা তোমাদের 3 অংশ যদি মেশাও তাহলে 6 টাকা 50 পয়সার যে আলু সেটা 2 অংশ মেশাতে হবে। তাহলে টোটাল আলু তোমাদের দেওয়া রয়েছে এখানে 100 কেজি, আর এখানে টোটাল আলু হলো তোমাদের 3 আর 2 5। ওকে, তার মানে 5 অংশ হলো তোমাদের 100 কেজি, 5 মান কত 100 কেজি। তাহলে প্রথম প্রকার আলু এখানে বলা হয়েছে, তাহলে প্রথম প্রকারের অংশ কত 3 অংশ রয়েছে, তাহলে 3 মান কত বের করতে হবে, তাহলে 3 মান হচ্ছে তোমাদের 100/5 গুণ 3, 5 দিয়ে 100 কাটলে 20, 3 20 60 কেজি। ওকে, কোনো প্রবলেম?
তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটি? অপশন নাম্বার এ। এই প্রবলেমটা দেখো কি বলেছে এখানে, 30 টাকা পার কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করলে তারপরে এত টাকায় বিক্রি করে আমরা এখানে 20% লাভ করব। এই অঙ্কটা করার চেষ্টা করো, একটু বোঝার আছে এখানে। এখানে তোমাদের দেখো প্রান্তিক ভ্যালু দুটা, অর্থাৎ পিওর জিনিসের যে দাম সেটা দেওয়া রয়েছে, একটা 30 টাকা আর একটা 40 টাকা। আর মিডিল টার্মটা তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখো 43 টাকা 20 পয়সা, বাট এটা মিডিল টার্ম না। মিডিল টার্মটা কখনো বড় থেকে বড় হতে পারে না, মানে ছোট এবং বড় এই দুটোর মাঝখানে থাকবে, মানে 30 এবং 40-এর মাঝখানে থাকতে হবে কোনো একটা নাম্বার। এখানে কত রয়েছে? 43 টাকা 20 পয়সা। তার মানে এটা হবে না। কেন হবে না? কারণ এটা বিক্রয় মূল্য, তার মানে ওর মধ্যে আমার কিছু লাভ এখানে রয়েছে, ক্ষতিও থাকতে পারতো। তাহলে আমাদের কি বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে। প্রথমে আমার কি বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে, ঠিক আছে? এটা ফাইন্ড করতে হবে। এটা বের করলে আমাদের ম্যাথ প্রবলেমটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? বিক্রয় মূল্য পাচ্ছি। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 43 টাকা 20 পয়সা। লাভ কত? লাভ পার্সেন্টেজ রয়েছে এখানে তোমাদের 20%। ক্ষতিও থাকতে পারতো, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা ক্রয় মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্যর আমাদের একটা থিওরি রয়েছে। আমরা যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন লাভ প্রফিট অঙ্কগুলো করব তখন আমরা এটি ভালো করে জেনে নেব। তাহলে ক্রয় মূল্য সমান সমান কি হয়? বিক্রয় মূল্য ইন্টু 100/100 প্লাস লাভ। ক্ষতি যদি হয় তাহলে এখানে মাইনাস ভ্যালু চলে আসবে, আর লাভ হলে এখানে প্লাস ভ্যালু চলে আসবে। তাহলে আমরা এখান থেকে বের করে নিই। তাহলে বিক্রয় মূল্য আমাদের কত? 43 টাকা 20 পয়সা, উপরে 100/100 প্লাস 20 মানে 120। এরপর এখানে সমাধান করো, সমাধান করলে তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে এখানে পয়েন্ট তুলে দাও। তো 100 চলে এসো, 100 কেটে গেল, এই 0 আর এই 0 কেটে গেল, তার মানে থাকলো তোমাদের 432/12। এটাকে আবার 12 দিয়ে এটা কাটবে, 3×12 = 6×72, মানে 36 টাকা ক্রয় মূল্য পেয়ে গেলে। তাহলে দেখো ক্রয় মূল্য যেটা পেলে সেটা দেখো 30 আর 40-এর মাঝে রয়েছে, তার মানে এটা আমাদের দরকার ছিল। এরপরে আমরা এখানে অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে 30 টাকা আর এটা হলো 40 টাকা, মিডল টার্ম কত আমাদের? 36 টাকা। তাহলে এবার মাইনাস করো, 40 থেকে 36 মাইনাস করলে 4, আর 36 থেকে 30 মাইনাস করলে আসছে আমাদের 6। তাহলে আমাদের রেশিও কত আসছে? 4:6। 4:6 মিনস 2:3। তাহলে 2:3 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। সরি, অ্যান্সার না, রেশিও, কারেক্ট রেশিও। এরপর এখানে আমাদের কি বের করতে বলেছে? কেজি বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে প্রথম চিনি এখানে দেখো 2 কেজি যদি মেশানো হয় তাহলে দ্বিতীয় চিনি কত? 3 কেজি মেশাতে হবে। বাট এখানে দ্বিতীয় চিনিটা কত কেজি মিশিয়েছে? 30 কেজি মিশিয়েছে। তার মানে এখানে 3 আর এখানে 30 একই মান। তাহলে 3-এর ইকুইভ্যালেন্ট ভ্যালু হলো আমাদের 30 কেজি। আমার কার মান বের করতে হবে? 2 এর মান বের করতে হবে। তাহলে 2 এর মান কত হবে? 1 এর মান তাহলে কত হবে? 10 কেজি, আর 2 এর মান হবে 10 × 220 কেজি। তাহলে
কত কেজি আমাদের এখানে চিনি মেশাতে হয়েছিল? 20 কেজি। তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটা বোঝা গেছে? যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি বুঝতে না পারলে আবার রিপিট করে দেখবে, তাহলে বুঝতে পারবে। খুবই সহজ প্রবলেম, শুধু এখানে একটু ট্রিক রয়েছে। ট্রিক বলতে অন্য একটি অঙ্কের জিনিস এখানে রিলেটেড রয়েছে। তো এই ইন্টার রিলেশনগুলো তোমাদের জানতে হবে, তাহলে তোমরা এই অঙ্কগুলো সহজে করতে পারবে। এর পরের প্রবলেমটা দেখো কি বলেছে। দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত দেওয়া রয়েছে। এর অনুপাত হবে 1:2, এখানে 12 হয়ে গেছে, 1:2 এবং 2:3। ওই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে যদি মেশানো হয়, তাহলে নতুন যে মিশ্রণটা পাবো সেখানে চিনি ও লোহা, সরি এটা চিনি হবে না, টিন ও লোহার অনুপাত কত হবে? ওকে, তাহলে এখানে বলা হয়েছে দুটি আলাদা আলাদা মিশ্রণ রয়েছে টিন এবং লোহার, ঠিক আছে? তাহলে টিন এবং লোহার, টিন আর লোহা। তো প্রথমটাতে অনুপাত রয়েছে 1:2, দ্বিতীয়তে অনুপাত রয়েছে 2:3। এবার কি করা হয়েছে, প্রথম যে মিশ্রণটা সেখান থেকে কত 3 ভাগ নেওয়া হয়েছে, আর দ্বিতীয় মিশ্রণ থেকে নেওয়া হয়েছে 4 ভাগ, কারণ এখানে বলা রয়েছে 3:4 এই অনুপাতে মেশানো হয়েছে। এটা ফার্স্ট, এটা সেকেন্ড মিক্সচার। ফার্স্ট মিক্সচার থেকে নেওয়া হয়েছে 3 অংশ, আর সেকেন্ড মিক্সচার থেকে নেওয়া হয়েছে 4 অংশ। এই নিয়ে তোমাদের এখানে মিশ্রণ তৈরি করা হয়েছে। নতুন যে মিশ্রণটি তৈরি হয়েছে সেখানে টিন এবং লোহার অনুপাত কি হবে সেটি তোমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, দুটো আলাদা আলাদা মিশ্রণ থেকে কতটা টিন এসে সেটা বের করে নেব, এবং দুটো আলাদা মিশ্রণ থেকে কতটা লোহা এসে সেটি আলাদা হয়ে বের করে নেব। তাহলে রেশিওটা আমাদের কি হবে, তাহলে টিন বাই লোহা, দেখো কি করে বের করবে। এখানে বলো টিনের অংশ কত, টোটাল অংশ হলো 1 আর 2 মানে 3, তার মানে 1/3, 1/3। এর মধ্যে এই প্রথম যে মিশ্রণটা সেটাকে কত অংশ নেওয়া হয়েছে, 3 অংশ নেওয়া হয়েছে, মানে এর সঙ্গে আবার 3 গুণ করতে হবে, মানে 3 কেজি ধরো। আমরা যদি 3 কেজি নিই তাহলে 3 কেজির মধ্যে টিন কত আছে, তাহলে এটা থাকবে, ঠিক আছে? আর লোহারটা দেখো, লোহারটা অংশ কত, 2 এর 3, 3 কেজির মধ্যে লোহা কতগুলো থাকবে, এটা থাকবে, প্লাস এবার দ্বিতীয় যে ছিল সেটা আমরা ধরলাম 4 কেজি নিয়েছি, তাহলে সেই 4 কেজির মধ্যে টিন কত আছে সেটা বের করে নিতে হবে। তাহলে এখানে টিন তোমাদের কত, 2 3 5, মানে 2/5 ইন্টু 4। আবার এই 4 কেজির মধ্যে লোহা কতগুলো রয়েছে সেটা তোমাদের বের করতে হবে, তাহলে 3/5 ইন্টু 4। এই যে পেলে, এটা তোমরা সমাধান করলে তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে দেখো 3 3 কাটা যাচ্ছে এখানে, তাহলে মানে কি থাকলো উপরে দেখো 1 প্লাস 4 2 8 বাই 5, আর নিচে থাকছে তোমাদের 2 প্লাস 12/5, তাই না? এরপর এটা সমাধান করো, তাহলে কত আসবে উপরে, 5 প্লাস 8 আসবে, 5 5 উপরে 5, আর এই 5 আর এই 5 কি হবে, কেটে যাবে যোগ করার পর। আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এর নিচে আসবে 5 2 10, আর এখানে 12, তোমাদের আসছে 8 5 13, নিচে আসছে 22। দ্যাট মিনস তোমাদের হলো 13:22, 13:22। এটা হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার।
বোঝা গেছে? এটা সহজ অঙ্ক, এটা ধরন, এই ধরনগুলো তোমরা ক্লিয়ার আইডিয়া রাখো যে এই টাইপের অঙ্ক থাকলে তোমাদের এইভাবে করতে হবে। ধরনগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কোনো রকম প্রবলেম হবে না। সমস্ত ধরনের অঙ্ক এই প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমরা জানতে পারবে। তো অবশ্যই প্র্যাকটিস সেটগুলো যেগুলো আমি করাচ্ছি সেগুলো অবশ্যই মন দিয়ে তোমরা করবে এবং বোঝার চেষ্টা করবে। স্কিপ তো করবে না, কারণ স্কিপ করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তার পাশাপাশি তোমরা এই যে পিডিএফ ফাইলগুলো যদি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এডুয়েলি একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারবে, লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, এর পরের পর্বটা দেখি কি বলা রয়েছে। ৬ টাকা পার কেজি দরের ৪৫ কেজি আলুর সাথে ৮ টাকা পার কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য এত টাকা হবে? এটি খুবই সহজ অঙ্ক। এখানে তোমাদের দুটি প্রান্তিক ভ্যালু অর্থাৎ পিওর যে আলু সেই আলুর দাম দেওয়া রয়েছে ৬ টাকা আর এখানে কত ৮ টাকা, আর মিডিল টার্ম এখানে কত ৬ টাকা ৫০ পয়সা। তাহলে তোমরা ডাইরেক্ট অ্যালিগেশন এখানে ইউজ করবে। ৬ টাকা আর এখানে হলো ৮ টাকা, ৬ টাকা ৫০ পয়সা মাইনাস করো, তোমাদের কত আসছে এখানে 0.50 আর এখানে তোমাদের আসছে 1.50। তাহলে এই দুটো যেটা পেলে এটার রেশিও করলে তোমাদের রেশিও পেয়ে যাবে, এটা 1। তো দুদিকে পয়েন্টটা যদি তুলে দিই তাহলে কি পাবো 150:50 কাটো, তাহলে কত হচ্ছে 3:1, তার মানে হলো 3:1। ওকে, এই অনুপাতে মেশানো হয়েছে। তাহলে এখানে বলা রয়েছে যে ৪৫ কেজি আলু, কোন আলুটা এটা ৬ টাকা কেজি আলু, তাহলে ৬ টাকা কেজি আলুর এখানে মান কত 3, তাই না? কারণ এটা প্রথমে রয়েছে তাহলে 3, তার মানে 3 এর ভ্যালু হলো এখানে আমাদের ৪৫ কেজি। কার মান বের করতে হবে? ১ এর মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে ১ এর ইকুইভ্যালেন্ট ভ্যালু হলো ৪৫/3 মানে ১৫ কেজি। তো এটাই হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এই প্রবলেমটা দেখো কি বলেছে এখানে। দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15 রয়েছে। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন যে স্টেনলেস স্টিল পাবো সেখানে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত হবে আমাদের 3:7। তো দুটো আলাদা আলাদা এখানে স্টেনলেস স্টিল রয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত দেওয়া রয়েছে এখানে 3:8 আর এখানে দেওয়া রয়েছে 7:15। এরপর কি করা হয়েছে, এখান থেকে কিছু অংশ নেওয়া হয়েছে, এখান থেকে কিছু অংশ নেওয়া হয়েছে, নিয়ে একটা নতুন স্টেনলেস স্টিল তৈরি করা হয়েছে যেখানে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত রয়েছে 3:7। আমাদের এখানে বের করতে বলেছে যে এটা আমরা কত অংশ নিয়েছি, এটা কত অংশ নিয়েছি এর মধ্যে। তাহলে আমরা যদি ধরি এখানে x নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে y, তাহলে এটা আমাদের বের করতে হবে x:y কত। তো তোমরা দেখো তোমাদের কি মনে হচ্ছে পারবে? তো অবশ্যই চেষ্টা করো। তো আমরা এটা xy ধরে করব না, তো আমরা এখানে অংশগুলো বের করে নিই। ক্রোমিয়াম এবং স্টিল, তাহলে ক্রোমিয়াম আর হলো স্টিল। তাহলে প্রথম মিশ্রণে ক্রোমিয়াম কত রয়েছে 3 আর স্টিল কত রয়েছে 8।
দ্বিতীয় মিক্সচারে 7, 15 এবং লাস্ট যেটা আমাদের তৈরি করতে হয়েছে সেখানে কত রয়েছে 3 আর 7। এখানে আমাদের দুটি টার্ম রয়েছে, একটা ক্রোমিয়াম আর একটা হলো স্টিল। তাহলে যে কোনো একটাকে ধরে আমরা এখানে অ্যালিগেশন রুল ফলো করব, যে কোনো একটাকে তোমাদের যা ইচ্ছা তাকে ধরবে, ক্রোমিয়ামকেও ধরতে পারো, স্টিলকেও ধরতে পারো। তাহলে আমি ক্রোমিয়ামকে ধরে বুক করাচ্ছি। তাহলে দেখো ক্রোমিয়ামকে যদি ধরে করি তাহলে প্রথমে ক্রোমিয়াম কত ছিল, এখানে ক্রোমিয়াম কত রয়েছে, ক্রোমিয়াম রয়েছে 3/8 আর 3 11, 11-র মধ্যে 3 ভাগ। সেকেন্ড মিক্সচার ক্রোমিয়াম রয়েছে তোমাদের 7/22, মানে 22 ভাগের 7 ভাগ। মিশ্রিত যেটা সেখানে ক্রোমিয়াম কত রয়েছে, তাহলে মিশ্রণ নিউ মিক্সচার যেটা সেখানে ক্রোমিয়াম রয়েছে আমাদের 3/10। এখানে আমরা অ্যালিগেশন ইউজ করব এবার। তাহলে সিম্পলি এর সঙ্গে এটা মাইনাস করো, মাইনাস করলে তোমরা এখানে কত লিখতে হবে, এখানে তোমাদের আসছে 4/220। এর সঙ্গে একে যদি মাইনাস করো তাহলে তোমরা কত পাচ্ছ, 1/110। তাহলে এই যে দুটি টার্ম পেলে এই দুটি টার্মের তোমাদের রেশিও করবে, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 4/220 is to 1/110, তার মানে আসছে 4 into 110 is to 220। এটা দিয়ে এটা কাটবে কত, 2, 2 দিয়ে এটা কাটবে 2, তাহলে 2 is to 1। তাহলে তোমাদের এখানে আসছে 2:1 অনুপাতে মেশাতে হবে। সরি এখানে ভুল হয়েছে, এখানে 3 হবে, এখানে 3 আসবে। তাহলে 3 into 3, তার মানে 2:3 আসে, 2:3। তাহলে এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। তোমরা এটা স্টিল ধরেও করতে পারবে। কিভাবে করবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। স্টিল ধরে যদি করো তাহলে স্টিল ধরে তোমরা স্টিলের অংশগুলো লিখে নিবে। তাহলে কত আছে 8/11, আর এখানে আছে 15/22, আর এখানে স্টিল রয়েছে আমাদের 7/10। এরপর মাইনাস করো, এখানে মাইনাস করলে কত আসছে, 4/220। x থেকে এখানে মাইনাস করো, কত আসবে 3/110। আগের রেশিওটাই চলে আসলো, ঠিক আছে। তাহলে রেশিও যদি করো তাহলে এখানে 4/220 is to 3/110, 2, তার মানে 2:3। সেম অ্যান্সার, তোমরা যাকে ইচ্ছে সে তাকে ধরতে করতে পারবে। ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হলো তোমরা এখানে জিনিসটা বুঝতে পারছো কিনা সেটা দেখো, যে কিভাবে এই টাইপের অঙ্কগুলো থাকলে আমরা কিভাবে সলভ করব এবং আমাদের কিভাবে সলভ করতে হবে। এর পরের প্রবলেমটা দেখো কি বলেছে এখানে,
দুই প্রকার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে রয়েছে 7:2 এবং 9:2। দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন যে মিশ্রণ সেখানে দুধ এবং জলের অনুপাত 4:1 হবে। সেম প্রবলেম তোমরা করো দেখি কিভাবে এটা করবে। সেম প্রবলেম, সেম রুলস, তো সেইভাবে তোমরা করার চেষ্টা করো। মিল্ক এবং ওয়াটার, ফার্স্ট মিশ্রণে আমাদের রয়েছে মিল্ক 7:2 আর সেকেন্ড মিশ্রণ রয়েছে 9:2। আর যে আমার রেজাল্ট মানে শেষে যে আমরা মিশ্রণ পেয়েছি নতুন মিশ্রণ, সেখানে আমাদের রেজাল্ট রয়েছে মিল্ক ইস্টু ওয়াটার 4:1 রয়েছে। তাহলে এখানে আমরা হয় মিল্ক অথবা ওয়াটার যে কোনো একটা ধরেই করব। আমরা যদি মিল্ক ধরে করি তাহলে মিল্ক এখানে দেখো কত রয়েছে 7/9, এখানে মিল্ক কত রয়েছে 9/11, এখানে মিল্ক রয়েছে 4/5। এবার এখানে মাইনাস করো, করে তোমরা এখান থেকে বের করে নিতে পারবে। এখানে আসছে কত তোমাদের 1/55। এটা মাইনাস করো, এটা 4, 1/36, সরি 45 আসবে, এটা 45। তাহলে এই দুটো রেশিও করলে তোমরা পেয়ে যাবে অ্যান্সার। তাহলে 1/55 রেশিও 1/45, তাহলে 45:55, 5 দিয়ে কাটবে, তাহলে 9 কত 11, তাহলে 9:11, ওটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। খুব সহজ, আগেরটার মতোই। তোমরা ওয়াটারটা বা জলের জন্য ধরে করে দেখতে পারো, সেখানেও কি অ্যান্সার আসে। একই অ্যান্সার আসবে, বাট তোমরা চেষ্টা করতে পারবে। ওকে, এরপরে বলা হয়েছে কি প্রবলেম দেখো, খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার। এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশালে মিশ্রিত দুধের দাম 14 টাকা 50 পয়সা পার লিটার হবে। 16 টাকায় কেনা হয়েছে এবং 14 টাকা 50 পয়সা পার লিটার যদি বিক্রি করা হয়, তাহলে কি বলা হয়েছে, এখানে দামটা কমে যাচ্ছে, তার মানে সেটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখানে আমাদের কি করেছে, জল মিশিয়েছে। তাহলে কি অনুপাতে মিশিয়েছে সেটা, বা কত কেজি মিশিয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে খাঁটি দুধের দাম দেওয়া রয়েছে 16 টাকা পার লিটার। তাহলে আমাদের কি কি বের করতে হবে, তাহলে দুধ আর জল পিওর অবস্থায়, শুধু খাঁটি দুধ আর এটা খাঁটি জল, আর এখানে থাকবে গিয়ে মিশ্রণ। খাঁটি দুধের দাম কত 16 টাকা, খাঁটি জলের দাম কত 0 টাকা, তাই তো, জলের দাম 0। আর মিশ্রণের পর যে দাম সেটা কত হয়েছে 14.50। তাহলে দেখো আমাদের পিওর ফর্মের দাম পেয়েছি এবং মিশ্রণের দাম পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে, কর্নারে বা কোনাকুনি মাইনাস করতে হবে। তাহলে এখানে কত আসছে 1.50, আর এখানে মাইনাস করলে আসে তোমাদের 14.50। তাহলে এটার যা রেশিও আসবে সেই রেশিওতে আমাদের দুধ এবং জল মেশাতে হবে। তাহলে পয়েন্টগুলো যদি তুলে দিই তাহলে কত 1450:150, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, এটা কত আসছে 3 আসছে, আর 5 দিয়ে কাটলে 29, 29:3। এরপরে দেখো যে প্রথম অবস্থায়
এখানে দুধ ছিল একটা মিশ্রণ আর জল ছিল একটা আলাদা আলাদা। তাহলে দুধ কত ছিল, দুধের অংশ কত 29 আর জলের অংশ 3। তাহলে দুধের অংশ এখানে 29 এর সঙ্গে কি করা হয়েছে, 3 অংশ জল মেশানো হয়েছে। সেই 29 এর মান কত এখানে দেওয়া রয়েছে তোমাদের 58 লিটার। ঠিক আছে, তাহলে 29 এর মান হলো তোমাদের 58 লিটার। কার মান বের করব, 3 এর মান বের করতে হবে, কারণ জল কতটা মেশানো হয়েছে সেটাই এখানে 3 অংশ। তাহলে 3 এর মান হলো তোমাদের 58/29 ইন্টু 3। 29 দিয়ে 58 কাটলে তোমাদের 2 আসবে, তাহলে 3 দুগুণে 6 লিটার। ওকে, তাহলে আমরা কতগুলো জল মিশিয়েছি এখানে 6 লিটার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার সি। অঙ্কটা দেখো, খুব সহজ অঙ্ক, বোঝার চেষ্টা করো। এই টাইপের অঙ্কগুলো মনে রাখবে যে এই টাইপের অঙ্ক থাকলে এইভাবে করতে হবে। এরপর আর একটা প্রবলেম এই টাইপের রয়েছে, সেটার ক্ষেত্রে আমরা দেখে নেব। এখানে দেখো কি বলেছে, 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সঙ্গে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে। এটা ডাইরেক্ট দেওয়া রয়েছে তোমাদের, পিওর ফর্মের দাম মানে ভ্যালু দেওয়া রয়েছে 25 এবং 50, আর মিডিল বা মিশ্রণে ভ্যালু রয়েছে 40। তাহলে দুটোর মাঝখানে, তাহলে এটা স্যাটিসফাই করছে। তাহলে ডাইরেক্ট আমরা এখানে সূত্র বসিয়ে দেবো 25, 50 আর এখানে 40। তাহলে কত আসছে 10, এটা আসছে 15। এটার যা রেশিও সেটাই আমাদের অ্যান্সার। 10:15, 5 দিয়ে কাটলে এখানে 2:3। তাহলে আমাদের অ্যান্সার হলো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 2:3। খুবই সহজ অঙ্ক। এরপর নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ রয়েছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ এখানে 65% হবে। তাহলে দেখো, প্রথমেরটা কি মিশ্রণ দুধ আর জলের, আর পরে যে দুধটা মেশানো হচ্ছে সেটা কি পিওর দুধ। তাহলে সেখানে আমাদের জল থাকছে না। এরপরে যেটা আমরা পাচ্ছি মিডিল ফ্যাক্টর, সেটা হলো 65 দেওয়া রয়েছে। এবার বলো, প্রথম মিশ্রণে এখানে আমাদের কত আছে, দুধ আছে 60%। পিওর যে দুধ রয়েছে সেই দুধের পরিমাণ কত 100% হবে সেখানে, তাই না? কারণ দুধের পরিমাণ এখানে আমরা মাপছি। আর আমাদের যে যা মিডিল টার্ম সেটা হচ্ছে আমাদের 65%। তাহলে আমাদের অ্যালিগেশন মেথডের জন্য এটা ইউজফুল হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমাদের বুঝে সুঝে করতে হবে কোনটার জন্য কত লিখতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের মাইনাস করো, কত আসবে 35, এখানে মাইনাস করে তোমাদের 5। তাহলে এই দুটো রেশিও করলে তোমরা রেশিওটা পেয়ে যাবে। তাহলে 35:5 মানে 7:1। ঠিক আছে, তাহলে 7 ভাগ মিশ্রণের সঙ্গে 1 ভাগ পিওর দুধ মেশানো হয়েছে। তাহলে 7 ভাগ মিশ্রণ মানে এখানে তোমার 35 কেজি মিশ্রণকে বোঝাচ্ছে। তাহলে 7 এর মান তোমাদের কত 35 কেজি, আর 1 এর মান বের করতে হবে। তাহলে 1 এর মান কত 35/7 মানে 5 কেজি। ঠিক আছে, তাহলে তোমাদের কতগুলো এখানে দুধ মেশাতে হবে, 5 কেজি দুধ মেশাতে হবে। তাহলে অপশন নাম্বার ডি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এই প্রবলেমটা দেখো কি বলেছে এখানে, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি রয়েছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণের চিনি কত থাকবে 40% থাকবে। এটাও সেম প্রবলেম। দেখো তোমাদের প্রথম দ্রবণ রয়েছে, সেই দ্রবণে চিনি রয়েছে কত 30%, তাই না? আবার কি করছে এখানে
চিনি মেশাচ্ছে, পিওর চিনি, তাহলে চিনি যেখানে মেশাবে সেই চিনিতে কত চিনি কত থাকবে, 100%ই থাকবে, 0% তো হবে না, তার চেয়ে কমও হবে না, মানে 0 বেশি বলতে এখানে 10, 20, 30 এরকম করে হবে না, কারণ এটা পিওর চিনি মেশাচ্ছে, তার মানে 100% হবে। এই মিশ্রণ তৈরি করার পর সে মিশ্রণে আমরা কত পাচ্ছি, 40%, মানে মিডল টার্ম আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি হলো, অ্যালিগেশন মেথড ইউজ হয়ে গেল। তাহলে আমরা এখানে ইউজ করব। 100 থেকে 40 বাদ দিলে আমাদের আসছে কত, 60, আর 40 থেকে 30 বাদ দিলে আমাদের কত আসছে, 10, তাই না? তাহলে এই দুটো রেশিও যদি করি তাহলে আমরা ভ্যালু পেয়ে যাব। তাহলে 6:10 মানে হচ্ছে তোমাদের 6:1। তাহলে দেখো প্রথম প্রকার মিশ্রণ 6 ভাগ মেশানো হয়েছে এবং তার সঙ্গে নতুন যে চিনি সেটা মেশানো হয়েছে 1 ভাগ, ঠিক আছে? তাহলে 6 ভাগের মান এখানে দেওয়া রয়েছে কত, 60 গ্রাম। তাহলে 6 এর সমতুল্য মান হলো 60 গ্রাম। কার মান বের করব, 1 এর মান বের করব। তাহলে 1 এর মান কত হচ্ছে, 60/6, মানে হচ্ছে তোমাদের 10 গ্রাম। ওকে, তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা দেখো কি বলেছে এখানে, 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে 3:4। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত 2:3 হবে? তাহলে দেখো এখানে জল মিশ্রণ করা হচ্ছে, দুধ কিন্তু মিশ্রণ করা হচ্ছে না। এটা আমরা আলাদাভাবে করব। এই টাইপের অঙ্ক থাকলে এইভাবেই তোমরা করার চেষ্টা করবে, তো এই টাইপটাও তোমরা ভালো করে জানার চেষ্টা করো। তাহলে দেখো প্রথমে দুধ, ওয়াটার, সরি মিল্ক, ওয়াটার ছিল। তাহলে প্রথমে দুধ এবং পরে জল, তাহলে কত, 3:4। এরপর এখানে কি করা হয়েছে, জল মেশানো হয়েছে, ঠিক আছে? তাহলে জল মেশানোর পর যে দুধ এবং জলের অনুপাত সেটা হচ্ছে 2:3। এবার দেখো এখানে কি বলেছে, শুধুমাত্র এখানে জল মিশিয়েছে, দুধ তো এখানে মেশায়নি, তাহলে দুধ কি চেঞ্জ হবে, দুধ চেঞ্জ হবে না। তাহলে দুধ এখানে কত, 3, এখানে 2, তার মানে এখানে চেঞ্জ হওয়ার তো কথা না। ও, জল মেশানো হয়েছে তাহলে জল চেঞ্জ হবে, বাট এখানে দুধ একই থাকার কথা। তাহলে মানে কি, এখানে আমাদের দুধকে একই মান করতে হবে। তাহলে একই ভ্যালু করার জন্য আমরা কি করব, 3 আর 2 এর গুণফল কত, 6, মানে এলসিএম বের করব। তার মানে এই দুটো টার্মকে আমাদের 6 বানাতে হবে। তাহলে 6 বানাতে হলে কিছু নাম্বার দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে প্রথম টার্মকে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। সেকেন্ড লাইনকে কত দিয়ে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো গুণ করে যদি আমরা কি পাই, প্রথমেরটা পাচ্ছি 6:8, আর পরেরটা পাচ্ছি 6:9, তাই না? প্রথমেরটা পেলাম এটা, আর সেকেন্ডটা থেকে পেলাম এটা। তাহলে দেখো দুধের পরিমাণটা আমার দু ক্ষেত্রে সমান হয়ে গেল, প্রথমে যা ছিল 6, পরে হলো 6। এখানে আমাদের বাড়লো কি, জলের পরিমাণ কত বেড়েছে, দেখো 1 বেড়েছে, কত বেড়েছে, 1 বেড়েছে। তাহলে এই 1 এর মান আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো প্রথম অবস্থায় আমাদের এখানে দুধ এবং জলের অনুপাত কত বেরোলো, 6:8, তাই না? এই অনুপাতের আমাদের আর দরকার পড়বে না। তাহলে 6:8, এই যে নতুন অনুপাত, এর ভ্যালু দেওয়া রয়েছে 70 লিটার। 70 লিটার মানে টোটাল কত হচ্ছে, 6 প্লাস 8 মানে হচ্ছে 14। তাহলে 14 ভাগের ভ্যালু হচ্ছে 70 লিটার। কার বের করতে হবে, 1 এর ভ্যালু বের করতে হবে আমাকে। তাহলে 14 লিটার ইকুইভ্যালেন্ট ভ্যালু হলো 70
লিটার। তাহলে 1 এর ভ্যালু কত আসবে? 70/14 লিটার। মিন্স এখানে তোমাদের আসছে 5 লিটার। ওকে, তাহলে অপশন নাম্বার বি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। খুব সহজ প্রবলেম। এইভাবে এই টাইপের অঙ্কগুলো বুঝবে এবং করার চেষ্টা করবে। এটা একটা নতুন টাইপ, ঠিক আছে? তাহলে আমরা এই প্র্যাকটিস সেটের মাধ্যমে যতগুলো টাইপ সম্ভাবনা রয়েছে সমস্ত টাইপের কোশ্চেন আমরা সলভ করব। এরপরে নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে। 60 লিটার মিশ্রণে সিরাপ এবং জলের অনুপাত দেওয়া রয়েছে 3:7। কত লিটার জল মেশানো হলে? তাহলে দেখো এখানে জল মিশিয়েছে, সিরাপ কিন্তু মেশাচ্ছে না, ঠিক আছে? নতুন যে শরবত পাবো সেখানে সিরাপ এবং জলের অনুপাত বলা হয়েছে 2:5 হবে। তাহলে এখানে সিরাপ আর এখানে জল। তাহলে প্রথমে সিরাপের অনুপাত কত রয়েছে? 3:7। জল মেশানোর পর নতুন যে শরবত হলো সেখানে অনুপাত কত হলো? 2:5। তাহলে দেখো এখানে জল মিশিয়েছে, সিরাপ তো মিশায়নি, তার মানে কি এই দুটো ভ্যালু আমাদের কি হবে? সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে কত? একে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে? আর একে 3 দিয়ে গুণ করব। তাহলে কত দেখো? 2 দিয়ে 3 দিয়ে গুণে প্রথমটা থেকে কি আসছে আমাদের? 6:14। আর সেকেন্ডটা থেকে কি আসছে? 6:15। তাহলে দেখো এবার সিরাপের পরিমাণ আমাদের সমান হয়ে গেল। তাহলে বাড়লো কার? জলের পরিমাণ কত বেড়েছে? 1 বেড়েছে। এই 1 এর মান আমাকে বের করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো মিশ্রণ টোটাল, প্রথমে মিশ্রণ কত? 60 লিটার। আর প্রথমে টোটাল মিশ্রণের অংশ কত? 6:14। তার মানে কত? 6 + 14 এর ভ্যালু হলো আমাদের 60 লিটার, মানে 20। তাহলে 1 এর ভ্যালু হচ্ছে আমাদের 60/20, তাহলে 3 লিটার। ওকে, তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো রকম প্রবলেম নেই। তো কারো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে, ফুল ভিডিও দেখার চেষ্টা করবে। স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে, তো অবশ্যই দেখবে। আরো প্র্যাকটিস সেট তোমাদের জন্য আসবে। আর আগের কিছু প্র্যাকটিস সেট রয়েছে, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই সেগুলো তোমরা এক এক করে দেখে নেবে অবশ্যই। এরপরের প্রবলেমটা দেখো কি বলেছে। শঙ্খ ধাতু যেখানে তামা, দস্তা এবং নিকেল রয়েছে তাদের অনুপাত রয়েছে 5:3:2। দেখো তামা, দস্তা, নিকেল 5:3:2 ফার্স্ট যেটা অনুপাত সেটা। এরপর কি হয়েছে? 100 কেজি এরকম শঙ্খ ধাতুকে আরো কত কেজি নিকেল মেশানো, কি মিশিয়েছে? নিকেল মিশিয়েছে। মেশানোর পর যে নতুন অনুপাত সেটা কত হয়েছে? এটা এসছে। তাহলে দেখো 5:3:3। এবার দেখো এখানে তোমাদের কি নিকেল মিশিয়েছে, তার মানে কি তামা এবং দস্তা মিশায়নি, তার মানে তামার পরিমাণ এবং দস্তার পরিমাণ সমান হতে হবে, এবং অলরেডি এখানে সমানই রয়েছে। তাহলে নিকেল মিশিয়েছে, তাহলে নিকেলের জন্য নিকেল এখানে ভ্যালু বাড়বে। তাহলে 2 থেকে 3 হয়েছে, কত বেড়েছে? 1 বেড়েছে, ঠিক আছে? 1 বেড়েছে। এই 1 এর ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম অবস্থায় দেখো তোমাদের এখানে কত কেজি হবে? তামা, দস্তা, নিকেলের অনুপাত দেওয়া হয়েছে 5:3:2। তার মানে টোটাল ভ্যালু কত?
টোটাল ভ্যালু হচ্ছে 10, আর এই 10-এর মান কত এখানে 100 কেজি। 1-এর মান তাহলে কত হচ্ছে 100/10, মানে 10 কেজি। তাহলে অপশন নাম্বার সি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এই প্রবলেমটা দেখো কি বলেছে, কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে 2:1। ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মিশিয়েছে, এর ফলে দুধ ও জলের অনুপাত হয়ে গেছে 11:5। এবার বলেছে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল সেটা তোমাদের বের করতে বলা হয়েছে। তো তোমরা চেষ্টা করে দেখি পারো কিনা। তো দেখো এখানে দুধ এবং জলের অনুপাত দেওয়া রয়েছে কত 2:1। এরপরে কি হয়েছে 2 লিটার এখানে কি করা হয়েছে দুধ মেশানো হয়েছে, তারপরে দুধ এবং জলের অনুপাত হয়েছে কত 11:5। তাহলে দেখো এখানে দুধ মিশিয়েছে, জল তো মেশায়নি, তার মানে কি জলের পরিমাণটা কি হবে সমান থাকবে। তাহলে জলের পরিমাণ এখানে সমান বানাতে হবে, সমান আমাদের এখানে নাই। সমান বানাতে গেলে কি এটাকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আর এটা দিয়ে আমাকে কিছু দিয়ে গুণ করতে হবে না। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, প্রথম ইকুয়েশন থেকে পাচ্ছি আমরা 5 দুগুণে 10:5। সেকেন্ড থেকে আমরা পাচ্ছি 11:5। তো দেখো এখানে জল সমান হয়ে গেল। এবার দুধের দিকে আসি, দুধের দিকে দেখতে পাচ্ছ এখানে 10 থেকে 11 হয়েছে, মানে বেড়েছে, কত বেড়েছে 1 বেড়েছে। এই 1-এর মান দেওয়া রয়েছে তোমাদের এখানে কত 2 লিটার, কারণ এই 1 বাড়লো কেন, এই 2 লিটার দুধ এখানে মেশানো হয়েছে বলে এই 1 বেড়েছে। তার মানে 1-এর ভ্যালু হলো তোমাদের এখানে 2 লিটার, ঠিক আছে। তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, তাহলে পূর্বে বলতে এখানে আগে, তাহলে এখানে 10 আর এখানে 5, তার টোটাল কত হলো 15। তাহলে 15 মান তোমাকে বের করতে হবে, ঠিক আছে। কারণ এই রেশিও আর কাজ করবে না, কারণ নিউ রেশিও আমরা পেয়ে গেছি, কনভার্ট করেছি। তো এই নিউ রেশিও নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে 10 আর 5 কত 15, তাহলে 15-র ইকুইভ্যালেন্ট ভ্যালু কত হচ্ছে, 1-এর যদি 2 হয় তাহলে 15 কত 15 দুগুণে 30 লিটার। ওকে, তাহলে অপশন নাম্বার সি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। এর পরের প্রবলেমটা দেখো কি বলেছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে এত % লাভ হবে। তাহলে দেখো এখানে আমি যত টাকা দুধ কিনেছিলাম, যত টাকা কেজি ধরে, আমি সেই দামে বিক্রি করছি, করার পর আমার লাভ হচ্ছে। তার মানে কি আমি এখানে কিছু এক্সট্রা পানি মিশিয়েছি, ঠিক আছে। তাহলে এই পানিটাই আমার লাভ, ঠিক আছে। তাহলে পানি যেটা আমরা মেশাবো বা জল যেটা মিশিয়েছি, সেই জলের যদি আমরা মান বের করতে পারি, সেখান থেকে আমরা অনুপাতটা বের করে নিতে পারবো। দেখো কি করে আমার লাভ হচ্ছে কত 16.23%। এটা মানে হলো এর ফ্র্যাকশনাল ভ্যালু হলো 1/6, ঠিক আছে। এগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে, যখন আমরা ফ্র্যাকশন বা পার্সেন্টেজের অঙ্ক করব, তখন এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কত হয় কিভাবে বের করতে হয় তখন আমরা ডিটেলসে জেনে নেব, ঠিক আছে। তাহলে 16.23% এর ফ্র্যাকশনাল ভ্যালু হলো 1/6, মানে 6/1 এখান থেকে তোমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো এটা যে পেলে, এটা কি আছে, উপরের অংশটা হলো লাভ, উপরের অংশটা হলো লাভ, আর নিচেটা হলো ক্রয় মূল্য, ঠিক আছে?
লাভ কত? 1, ক্রয় মূল্য কত? 6, তাহলে 6 টাকা জিনিসে লাভ হয়েছে 1 টাকা, এরকম বলা যেতে পারে। অথবা যদি আমরা এই অ্যামাউন্ট ধরি তাহলে 6 কেজিতে লাভ হয়েছে 1 কেজি, তাহলে রেশিও কত হচ্ছে? 6:1। এটাই আমাদের অ্যান্সার, 6:1। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এর পরের প্রবলেমটা দেখো, সেম টাইপের প্রবলেম। ঠিক আছে, খাঁটি সোনা রয়েছে, তার সঙ্গে কিছু পরিমাণ তামা মেশাতে হবে, করার পর ক্রয় মূল্যে বিক্রি করলে এখানে 25% লাভ হবে। তাহলে 25% লাভ যদি করতে চাই, যেহেতু এটা ক্রয় মূল্যে বিক্রি করছে তার মানে কিছু তামা মেশানো হয়েছে। ঠিক আছে, তাহলে 25% এর ফ্র্যাকশনের ভ্যালু 1/4। তোমরা এখান থেকে বলে দিতে পারবে উপরেরটা লাভ আর নিচেরটা কেনা, তার মানে কি 4:1 এই অনুপাতে এখানে মেশানো হয়েছে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা রেগুলার বেসিসে আপডেট পেতে থাকবে। কারণ এরপরে আমি আরো কয়েকটা সেট নিয়ে আসবো মিক্সারের উপর, তারপরে আরো অন্যান্য চ্যাপ্টারগুলো আমরা কভার করব, করে আমরা পুরো কম্পিটিটিভ ম্যাথ যে সিলেবাসটা সেটা কভার করব যে কোনো এক্সামের জন্য। তোমরা যদি পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে চাও তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমরা ডাউনলোড জয়েন করবে গ্রুপে, অথবা এই ওয়েবসাইট দেখতেছো ওয়েবসাইটেও তোমরা অবশ্যই রেগুলার ভিজিট করবে, সেখানে তোমরা বিভিন্ন ধরনের আপডেট পেয়ে থাকবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।